হাই সকলের কি খবর? আশা করি সবাই ভালো আছো। এইদিকে দেখো আমার ছেলে সকাল সকাল উঠে আমার সাথে এইভাবে চিপকে আছে। ও অলওয়েজ এটাই করে আমার সাথে, মর্নিং উঠে চিপকে থাকে, না আমাকে ব্রাশ করতে দিবে না বাথরুম যেতে দিবে, গেলেই হলো ও শুধু কান্নাকাটি শুরু করে দেবে। তবে আমি এইসবে একেবারেই ইরিটেড হই না, কারণ এই সময়টা আর কখনো আসবে না যখন ও বড় হয়ে যাবে। তার জন্য তখন তো খুব মিস করব, তাই কখনো সরিয়ে দিই না ওকে। আর এই এখন বেজে গেছে দুপুর দুটো, অলমোস্ট দেড়টা, পৌনে দুটো বাজে। তো এদিকে হানশিতকে ঘরে রেখে আসছি, আর কাল যেহেতু হানশিতের বার্থডে, তো ওর কেকটা আমি ভাবলাম প্রথমে বেক করে নিই, বেক করতে বসিয়ে দিই। বেক হতেও তো 45 মিনিট সময় লাগবে, তাতে বেক করতে বসিয়ে তারপর আমি দুপুরে রান্নাবান্না প্রিপারেশন করবো। দুপুরে মাংস এনেছে, মাটন। তো এখনও রান্নাই করিনি, ওর পাপা একটু বাইরে আছে, তো এসে দেখবে রান্না হয়নি, খুব চিৎকার চেঁচামেচি করবে। তার জন্য ভাবলাম আগে কেকটা বেক করাটাও ইম্পর্ট্যান্ট, আগে বেকিংয়ে বসিয়ে দিই, তারপর না হয় দুপুরে প্রিপারেশানটা করব। এইদিকে অলমোস্ট হয়ে মানে হয়ে প্রিপারেশান আমি আধা করে রেখেছি, আর এখন জাস্ট মিক্স করব ভালো করে, তারপর আমি এটা বেকিংয়ে বসিয়ে দেবো। আর তোমাদেরকে একটা কথা বলি, যদি কারো আমার গুয়াহাটিতে, আমার লোকেশন হয়েছে গুয়াহাটি, কেউ যদি চাও আমার কাছে অর্ডার করতে পারো। কোনো কাস্টমাইজ কেকের জন্য তোমাদের 3-4 দিন আগে বুকিং করতে হবে। আর আমি যেখানে যেখানে পসিবল, যদি তোমাদের লোকেশনটা আমার থেকে সামনে, আমি হোম ডেলিভারিও দিয়ে দিব। আর টেস্ট করে দেখতে পারো। অবভিয়াসলি কখনো লাইক তোমরা এটা ফিল করবে না যে খুবই খারাপ লেগেছে, ফিল করবে যে হ্যাঁ একদম রাইট কেক অর্ডার করেছো। আরেকটা কথা বলে দিই, যখন তোমরা হোম বেকার্স থেকে কেক নিবে, প্লিজ কখনো দামাদামি করবে না। কারণ দেখো, স্পেশালি আমি আমার কথা বলছি, আমি সবসময় এগলেস কেকই বানাই। আর এগলেস কেকে দেখো অনেক কিছু কস্টলি জিনিস ইউজ হয়, যেমন দেখতে পাচ্ছ আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করছি। আমার একটা টিন আর আরেকটা আধা পুরোটুকুই লেগেছে 2 কেজি কেক বানাতে। তো এখানে অনেক কস্ট লাগে, তার জন্য কখনো দামাদামি করবে না। আর কেকগুলো দেখো ফ্রেশ থাকে। তুমি একটা দোকান থেকে যখন কিনতে যাবে বেকারির থেকে, তখন ওখানে ফ্রেশ তুমি পাবে না, হয়তো 2-3 দিন আগের কেক পাবে। বাট আমরা হোম বেকার্সরা সবসময় ফ্রেশ, তুমি যখন অর্ডার করবে শুধু তোমার জন্যই কেকটা বানানো হয়। তার জন্য কখনো এটা দামাদামি বা অর্ডার করে ক্যান্সেল করে দিও না। আর এদিকে বেক করতে বসিয়ে আমি দুপুরে রান্না শুরু করে দিলাম। আর মাটনের মশলা টশলা সব এদিকে মাখিয়েও রেখে দিয়েছি। তো ভাবলাম আগে আলুটা ভেজে নিই, তারপর এই মটনটা বসিয়ে দিব, দেন কষাতে বসাবো, তারপর বাকি কাজ আমি সারবো। ওদিকে কেকটাও হয়ে 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 অবস্থা হয়ে গেছে। মর্নিং থেকে আজ কিছুই খাওয়া হয়নি আমার, খুব দৌড়াদৌড়ি সিচুয়েশান। আমি যেটা প্ল্যান করি সেটা কখনোই হয় না। আমি আগের দিন রাত্রে ঘুমোতে ঘুমোতে প্ল্যান করে রেখে দিই কাল মর্নিংয়ে উঠে কী করব, কিন্তু আমার সব সময়ই উল্টাপাল্টা হয়ে যায়। মর্নিংয়ে আর ভেবেছিলাম যে আমি কেকটা বেক করে রেখে দিব, কিন্তু হানসি তো আমার সাথে তোমরা দেখলে উঠে গেল, আর আমার সাথে উঠে চিপকে আছে। তো কালকে রাত্রেই ভেবেছিলাম একবার বেক করে রাখবো, কিন্তু আমি মানে দুধটা আনতে ভুলে গেছি, তো দুধটা ছাড়া তো হবে না। তো ওই আর কি, ভাবলাম সকালে ওর পাপাকে ঘুম থেকে উঠিয়ে আমি দুধ আনাবো, তারপর আমি এদিকে প্রিপারেশান করে আমি বেক করতে বসিয়ে দেবো, দেন বাকি কাজ ছেড়ে হানশিতকে রেখে আসবো। বাট উল্টাই হলো। এদিকে দেখো মাংসটা কষা কষা হয়ে গেছে। তোমাদের কষা মাংস খেতে কার কার ভাল লাগে? আর এদিকে আমি একটু অল্প মশলা রেখে দিয়েছিলাম, ওদিকে কষিয়ে এই যে মাটনের যে পাটা, মানে আমরা যেটা মুরগির লেগ পিস বলি, এটা মাটনের লেগ পিস বলতে পারো। আমার পাপা এটা একদম খালি খালি একদম কষা কষা খায়, ওর মতে মানে এটা খুব প্রোটিন নাকি, ও চাবি চুবি হাড্ডিগুলো খায়, তো ওটা এক্সট্রা করে ও বানাতে বলে, মানে মাংসর সাথে একসাথে ঝোলের সাথে নয়, এটা এক্সট্রা একদম কষা কষা খাবে। তো এটা এক সাইডে বসিয়ে দিলাম, এটাও হোক। ওইদিকে মাটনও হচ্ছে। তারপর এই তো আমার কেকও বেক হয়ে গেছে। আমরা দুপুরে খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি, এখন প্রায় 5টা, 5:30 বাজে। স্নান টান সবই হয়ে গেছে, সমস্ত কাজ সেরে নিয়েছি। কেকটাও দেখো আমি ওভেন থেকে আর বেরেই করিনি, ওইভাবেই ওভেনটা অফ করে রেখে দিয়েছিলাম।
কারণ সময় নেই, সময় ছিল না, খুব তাড়াহুড়া করে। আর আমাদের আজকে মুভি প্ল্যানও আছে বাইরে, খুব খুব প্রচণ্ড বৃষ্টি হতেছিল সারা দিন আজ। মানে ভেবেছিলাম একবার মুভি ক্যান্সেল করে দেবো, কিন্তু আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, দেখার ইচ্ছে ছিল মুভিটা। আজ আমরা কল্কি মুভি দেখতে যাব, তো দেখি কি হয়। তো ভাবলাম এখন যেহেতু সময় নেই, এখানেই থাক, সেফটি একেবারে, কোনো নোংরা টোংরা কিছুই যাবে না, একেবারে সেফটি। তো ওই আর কি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন বৃষ্টিটা নেই, সুন্দর, রাস্তাটা একদম ক্লিন, একদম শুকিয়ে আছে। বাট সারাদিন খুব খুব বৃষ্টি হয়েছিল। তো এই আমরা রিহাবাড়ি, সারবাটি, এদিকে উলুবাড়ি এদিকে যাচ্ছি। এই গৌরী নানক স্কুল পেলাম জাস্ট, তারপর যা হলো রাস্তায়। এখানে তো আমরা এসে খ্রিস্টান জিএস রোড পেয়ে গেছি, আর খ্রিস্টান বস্তিতে যাওয়ার পর এতটা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তার মধ্যে ট্রাফিক, কোনো দিকে বের হওয়ার রাস্তা নেই। গুয়াহাটিতে এতটা ট্রাফিক, মানে গ্রিন লাইট জ্বললেও গাড়িগুলো পার হতে যায় না। তো অলমোস্ট পেয়ে যাব, আমাদের হলটা ছিল সিটি সেন্টার পিভিআরে। তো দেখো এই দিকে দেখো ভিজে আমার অবস্থা খারাপ, কি করে মুভি দেখবো এই ভিজা শরীরে বুঝতে পারছি না, ওইভাবেই বসে থাকতে লাগবে, আর উপায় তো নেই। তো এই যাচ্ছি আর ভিতরে। ভিডিও করো, আমার জামাই হাল্লা করে করো। হ্যাঁ হ্যাঁ করছি, করো করো, বলো। যাবি তো? আও ফটো তুলি আমরা, আও। চুপ করতে, ঘুষা মেরে দেবো একদম, ফালতামি করবে না, একদম ফালতামি না। কত নম্বরে? ওই যে পিভিআর লিফটে, চলো লিফটে। বেশি ফালতামি করো না তুমি কি? তোমরা দেখলে তো আমার সাথে কীরকম ফালতামি করতে থাকে রাস্তাঘাটে, পাবলিক প্লেসে। এই ওইটাকে দেখলে না কীভাবে চিৎকার করে দিয়েছে কু করে। আমার এইসব খুবই খুবই বাজে লাগে। আর উনি উনি এসব আমাকে রাগানোর জন্য করায়, জানে আমি রেগে গেলে ওকে বকা দিব, তারপরে হাসবো। আর ওদিকে দেখো উনি জানে যে পিভিআরটা কোথায়, আমরা আগে অনেকবার এসেছি, ও দেখছেও পিভিআরটা, বাট ও মানে ও স্টুপিডিটির আর কম নেই, ও সিকিউরিটিকে আবার জিজ্ঞেস করছে। এরকমও কখনো আমরা যখন রাস্তা দিয়ে যাই ও এরকম করতে থাকে, এই কিছু কিছু জায়গার নাম জিজ্ঞেস করতে থাকে, আমরা ওই জায়গাটায় থাকি, ওখানেই ও জিজ্ঞেস করতে থাকে, পাগল একটা। আর এদিকে আমরা আধা মুভি দেখে বের হয়ে গেছি, মনটা খারাপ লাগতেছিল হানসিতার জন্য, ওকে রেখে এসছি। আর মুভিটাও কোনো একটা খাস লাগেনি আমার, একেবারেই ওয়েস্ট অফ মানি লেগেছে, এর জন্য আর কি বেরিয়ে পড়লাম। এখন রওনা দিব ঘরের জন্য। কালকে আমরা কোথায় যাব? যে চুলগুলো হয়েছে, লিফট ওই যে কি লিফটটাকে আছে। এইদিকে আমাদের হানসিদ মশাইকেও পিক করে নিলাম, এখন চলুন রওনা দিই ঘরের উদ্দেশ্যে। কি বলছিলে মাত্র? টাটা বলে দাও, টাটা টাটা। 97 আবার টাটা দিয়ে দাও, টাটা টাটা দো, টাটা দো, টাটা দো। তো এখন রাত 12টা বেজে গেছে, আমরা তার আগেই ডিনার টিনার সেরে একদম রেডি। এদিকে হানসিতের তো বার্থডে 1 জুলাই, তো রাত 12টা বাজে ওকে উইশ করার জন্য। তেমন কিছু তো কেক টেক আমরা কাটিনি, বাট আমরা তিনজনেই ওই হ্যাপি বার্থডে, দুজনেই হ্যাপি বার্থডে বলে ওকে মানে উইশ করলাম। আর ওর পাপা ওকে গিফট করেছে একটা গোল্ডের চেন, তো সেটাই পরিয়ে দিচ্ছিলাম। এইদিকে ও খুবই খুবই খুশিও, ভেবেছে কি পরিয়ে দিল মাম্মা আমাকে, ও দেখছে বারে বারে এটা। আর খুবই হ্যাপি হয়ে গেছে ও, জাস্ট মানে খুব খুব হ্যাপি হয়েছে ওইটা দেখে, মানে
ভাবছে কি এটা পরিয়ে দিল আমাকে। আর এদিকে ওর পাপা ইমোশনাল হয়ে গেছে ছেলের বার্থডে বলে। ছেলে এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে ও ভাবতেই পারে নাই, মানে এতটা তাড়াতাড়ি ছেলে বড় হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে এখন। ও সবসময় ইমোশনাল হয়ে যায়, খুব ইমোশনাল আমার হাজব্যান্ড। আমার বার্থডে হলেও বা কোনো একটা খুশির দিনেও মানে জাস্ট কন্ট্রোল করতে পারে না, কেঁদে ফেলে। ও কখনো কারোর সামনে কাঁদে না, অবভিয়াসলি আমার সামনে কাঁদে। আর আমি তো ভিডিও করেছি, তখনই আমাকে বলেছে এটা যেন আপলোড না হয়, বাট আমি স্টিল আপলোড করে দিলাম। ও খুব রাগ করবে দেখলে পরে। এদিকে আমি ওকে একটু হাসানোর চেষ্টা করছি, মানে এটা দুঃখের কান্না নয়, এটা খুশির কান্না। ও রেগে আমাকে কখনো যাই বলে দেখ, কিন্তু ওর এইসব হয়েছে ভালোবাসা। তো এই যে ভালোবাসাগুলো দেখে সব কিছু রাগ ঝগড়া সবই ভুলে যাই। মানে ও বলে যে ওর জন্য আমি আর আমাদের বাবু সব কিছু। তো এই আর